গ্রোথ মডেল থেকে কিভাবে পি রেশিওতে যেতে পারি। আমরা জানি যে গর্ডন গ্রোথ রেট মডেল অনুযায়ী পি জিরো ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস জি। এখানে পি জিরো হচ্ছে প্রাইস এট টাইম জিরো, মানে বর্তমান মূল্য। ইয়ন হচ্ছে পরবর্তী বছরের প্রত্যাশিত আয়, আর মাইনাস জি হচ্ছে, আর হচ্ছে এখানে শেয়ারহোল্ডারদের কাঙ্ক্ষিত রিটার্ন, জি হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট বা লভ্যাংশের স্থির প্রবৃদ্ধির হার, কনস্ট্যান্ট গ্রোথ রেট। এখন ফরওয়ার্ড পি রেশিও মানে হলো যে পি জিরো এবং পরবর্তী বছর আয়ের মধ্যকার সম্পর্ক, গত বছর আয়ের উপর ভিত্তি করে নয়। এটি পি রেশিও হচ্ছে, ফরওয়ার্ড পি রেশিও হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, মানে বর্তমান মূল্য এবং পরবর্তী বছরের আয়ের মধ্যকার সম্পর্ক। তার মানে আমরা জানি যে তাহলে আমরা কি করতে পারি, যে গণনাগত যে ফর্মুলা আছে পি জিরো ইকুয়াল টু ডি ওয়ান মাইনাস আর মাইনাস জি, ওই পাশে আমি যদি ই ওয়ান দ্বারা ভাগ দিই তাহলে ডি জিরো ই ওয়ান ইন্টু ওয়ান ওভার ই ওয়ান ইন্টু এসে ডি ওয়ানটাকে এই পাশে নিয়ে এসে ডি ওয়ান ওয়ান মাইনাস আর মাইনাস জি। এই ডি ওয়ান বা ই ওয়ানটা কি? ডি ওয়ান বা ই ওয়ানটা হলো পরবর্তী বছরের, এই ডি ওয়ান বা ই ওয়ানটা কি, যে পরবর্তী বছরের প্রত্যাশিত ডিভিডেন্ড পে আউট রেশিও, পরবর্তী বছরের প্রত্যাশিত ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ আগামী বছরের আয়ের কত অংশ লভ্যাংশ হিসেবে দেওয়া হবে। তাহলে একটা অঙ্ক যদি দেখি আমরা, যে ধরি এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, ধরি ভবিষ্যতে কোম্পানি 40 রিটেনশন রেশিও রিটেন করতে চায়, ডিভিডেন্ডের রিটেনশন রেশিও, ডিভিডেন্ডের 0.45% রিটেন করতে চায়, রিটেন করার পরিকল্পনা করছে, মানে পুনরায় বিনিয়োগ করবে বিজনেসে, 0.45 পুনরায় বিনিয়োগ করবে, শেয়ারহোল্ডারদের কাঙ্ক্ষিত রিটার্ন 9%, আর স্থির লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5%। গত বছরের লভ্যাংশ 1.8 টাকা, আর গত বছরের ইনকাম 3 টাকা। আর আমার বললাম যে রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়, 0.45। এখন যেহেতু ফরওয়ার্ড পিরিয়ডটা ফরওয়ার্ড পি গণনা করার জন্য ঐতিহাসিক ডাটাও প্রয়োজনীয়, তার মানে এই ঐতিহাসিক ডাটার দরকার নেই, আমার ফিউচারিস্টিক ডাটা লাগবে। এখন আমি ভবিষ্যৎ পে আউট রেশিওটা আমরা জানি যে ডি ওয়ান ওভার ই ওয়ান হলো ভবিষ্যৎ পে আউট রেশিও ইন্টু ওয়ান ওভার আর মাইনাস জি। এখন এটা হচ্ছে ভবিষ্যৎ পে আউট রেশিও, এখন রিটেনশন রেশিও দেওয়া আছে 0.45, তাহলে পে আউট রেশিও কত? তাহলে পে আউট রেশিও হচ্ছে 0.55, 1 মাইনাস 0.45 আর কি। তার মানে এই মানটা পেয়ে গেছি যে আগামী বছর তার আয়ের কত অংশ লভ্যাংশ হিসেবে ডিস্ট্রিবিউট করবে, 0.55 গুণ 1 মাইনাস আর কত, আর এর মান হচ্ছে 9%, 0.09 মাইনাস গ্রোথ রেট কত, 0.05, কাটাকাটি করে ভাগ করলে আসে 13.75, 13.75 টাকা। তার মানে কোম্পানির জাস্টিফাইড ফরওয়ার্ড পি রেশিও হলো
13.75 টাকা। দেন আসি যে আমার ট্রেলিং পি কি, ট্রেলিং পি রেশিওটা কি। ট্রেলিং পি রেশিওটা এটি একটি কোম্পানির বর্তমান শেয়ার মূল্যকে তার বিগত 12 মাসের মোট শেয়ার প্রতি আয় দিয়ে ভাগ করে গণনা করা হয়। অর্থাৎ এটি একটি কোম্পানির বর্তমান শেয়ার মূল্যকে গত 12 মাসের টিটিএম, ট্রেলিং 12 মান্থ মোট শেয়ার অর্থাৎ আর্নিং পার শেয়ার দিয়ে ইপিএস দিয়ে ভাগ করে গণনা করা হয়। তার মানে এটা একটা কোম্পানির অতীতের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা মূল্যায়ন। অতীতের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা মূল্যায়ন হচ্ছে P0 ডিভাইড বাই ইপিএস। যে তার বর্তমান শেয়ার মূল্যকে বিগত 12 মাসের আর্নিংস দিয়ে মোট বিগত 12 মাসের মোট শেয়ার প্রতি আয় দিয়ে ভাগ করে গণনা করা হয়। এটি মূলত একটা কোম্পানির অতীতের পারফরমেন্সের উপর ভিত্তি করে মূল্যায়ন। অতীতের পারফরমেন্সের উপর ভিত্তি করে মূল্যায়ন হচ্ছে পি রেশিও, ট্রেলিং পি রেশিও, অর্থাৎ বর্তমান মূল্য ডিভাইডেড বাই বিগত 12 মাসের ইপিএস। দেন ফরওয়ার্ড পি রেশিওটা, যেটা একটু আগে দেখলাম, ফরওয়ার্ড পি, এটা হলো বর্তমান শেয়ার মূল্যকে আগামী 12 মাসের আনুমানিক এস্টিমেটেড ইপিএস দিয়ে ভাগ করে গণনা করা হয়। অর্থাৎ এটা হলো ভবিষ্যতের উপর ভিত্তি করে একটি মূল্যায়ন। আর ট্রেলিংটা ছিল যে অতীতের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা মূল্যায়ন। আচ্ছা, মনে করি যে কোম্পানির বর্তমান শেয়ার মূল্য 34 টাকা P0, আর বিগত 12 মাসের আর্নিংস পার শেয়ার সে 4 টাকা 25 পয়সা, আগামী বছরের আনুমানিক আর্নিংস পার শেয়ার 5 টাকা। তাহলে ট্রেলিং পিই কত? ট্রেলিং পিই হলো এই যে 34 ভাগ 4.25, 34 ট্রেলিং পিই, অর্থাৎ 8 টাকা। অর্থাৎ শেয়ার মূল্য তার বিগত আয়ের 8 গুণ। আর ফরওয়ার্ড পি কত? শেয়ার প্রাইস ভাগ ফিউচার আর্নিং 6.8, অর্থাৎ বর্তমান শেয়ার মূল্য আগামী ভবিষ্যতের আয়ের 6.8 গুণ। এখন ধরি যে আমার ইপিএস গুলা 4টা কোয়ার্টার ইপিএস দেওয়া আছে 0.75, তাহলে আমার যোগ করতে হবে 0.60, 1.10। এগুলা কেন যোগ করতেছি? যে আমার এটা Q1, Q2, Q3, Q4 এর ইপিএস দেওয়া আছে, কিন্তু আমরা পি রেশিও গণনার সময় বিগত 12 মাসের আর্নিংস পার শেয়ার দিয়ে গণনা করি। তাই আমরা 4টা যোগ করে নেই 0.75 যোগ 0.60 যোগ 1.10 যোগ 0.95, 4টা যোগ করলে আসে 3.70। আসছে আমার স্টক প্রাইস হচ্ছে 50, তাহলে আমার ট্রেলিং পি কত হবে? 50 ভাগ 3.40, 14.7। তারপর ধরি আবার যে আমার আগামী 4টা ত্রৈমাসিক, 4টা কোয়ার্টারের আনুমানিক ইপিএস দেওয়া আছে। সে আগামী বছরের Q1 ইপিএস হবে 0.82, দেন আগামী বছরের সেকেন্ড কোয়ার্টার ইপিএস হবে 0.65, 1.08, 1.15, সবগুলো যোগ করলে আসে 3.70। যেহেতু ফরওয়ার্ড করানোর সময় আগামী বছরের সবগুলো কোয়ার্টার ইপিএস যোগ করে নিতে হবে, তাই সবগুলো যোগ করে নিলাম। 50 ভাগ 3.70, তাহলে সমান সমান হবে 13.5। এটা হলো অ্যাপ্রক্সিমেটলি।
তার মানে পি রেশিওটা ট্রেলিং পি রেশিও অতীতের প্রকৃত আয়ের উপর ভিত্তি করে গণনা করা হয়, আর ফরওয়ার্ড পিটা ভবিষ্যতের আনুমানিক আয়ের উপর ভিত্তি করে গণনা করা হয়।